বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। আর এই মুহূর্তে এই 2023-এ যেটা গ্রাম পঞ্চায়েত ভোট মাধ্যমে মেরু সোরেনকে নির্বাচিত করা হয়, সেই 2023 থেকে আজ পর্যন্ত তাকে কোনোভাবে কাজের যেটা জিম্মেদারি বা দায়িত্ব সেটা দেওয়া হয়নি বা করতে দেওয়া হয়নি। এখানে যারা আমাদের মান্যবর যারা লিডারশিপ নেতৃত্বে আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব এই মুহূর্তে তারা কি বলছেন এবং কেন এইভাবে অকার্যকলাপ চলছে, তারা কি বলছেন আপনারা শুনতে থাকেন। আচ্ছা, আমরা বহুজন মুক্তি পার্টি বৈদ্যপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে এই ডেপুটেশনটা ডাক দেওয়া হয়েছে। আজকে এই ডেপুটেশনের মুখ্য উদ্দেশ্য হলো আজ যে পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার প্রায় 2.5 বছর হতে চলেছে। এই 2.5 বছর ধরে আমাদের চুড়াইগুলা সংসদ, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে চুড়াইগুলা সংসদ রয়েছে, সেই চুড়াইগুলা সংসদ থেকে বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে আমাদের মিরু সোরেন, শ্রীমতী মিরু সোরেন, উনি ওইখান থেকে প্রতিনিধি হয়ে ওই এলাকার লোক তাকে অঞ্চলে পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক 2.5 বছর হয়ে যাওয়ার পরেও বর্তমান অঞ্চল কর্তৃপক্ষ তথা বিজেপির যে বোর্ড রয়েছে, সেই বোর্ড আজ অবধি একটি কাজও তাকে দেওয়া হয়নি। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মানুষ দেশকে ডেভেলপমেন্ট করার জন্য, দেশের উন্নয়নের স্বার্থে প্রত্যেক মানুষ সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু ট্যাক্স দেয়। প্রত্যেক মানুষ যা কিছুই কেনে না কেন সকল জিনিসের সঙ্গে ট্যাক্স রয়েছে। এই ট্যাক্সের খাতের টাকা জনকল্যাণমূলক কাজের জন্য সেটাকে বরাদ্দ করা হয়। কিন্তু এই এলাকার মানুষ যে নিজেদের ডেভেলপমেন্টের ট্যাক্সের খাতের যে টাকা সেটা দিয়ে যাচ্ছে, কিন্তু 2.5 বছর ধরে তার ফিডব্যাক কিন্তু পাচ্ছে না। আর না পাওয়ার প্রধানই কারণ হলো এই অঞ্চলের যে প্রধান, বিজেপির প্রধান, এই বিজেপির প্রধান দ্বারা মিরু সোরেনকে দীর্ঘ 2.5 বছর ধরে বঞ্চিত করা হয়েছে। তো এরই প্রতিবাদে আজকে আমরা যে অগণতান্ত্রিক সিস্টেম চলছে এই অঞ্চলে, তারই প্রতিবাদে আজ আমরা গণ ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে বৈদ্যপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে বহুজন মুক্তি পার্টি। তো তারই উদ্দেশ্যে আজ আমরা অঞ্চলের কাছ থেকে, অঞ্চল কর্তৃপক্ষ তথা প্রধানের কাছ থেকে আমরা জবাব চাইব যে কোন আইনের বলে পঞ্চায়েত আইন 1973 আইন অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা সারা পশ্চিমবঙ্গব্যাপী চলে। তো কোন আইনের বলে প্রধান ইনাকে দীর্ঘ 2.5 বছর ধরে বঞ্চিত করে রেখেছে। যদি উনি যথাযোগ্য জবাব না দিতে পারেন তাহলে পরবর্তীতে আমরা হাইকোর্টে তাকে নিয়ে যাব। কারণ ওর বাপের এটা দখলদারি নয়, এটা গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষের সমান অধিকার আছে। ইকুয়ালিটি বিফোর ল অনুযায়ী প্রত্যেক মানুষের সমান অধিকার রয়েছে। এই সমান অধিকার থাকা সত্ত্বেও বৈদ্যপুর জিপির যে প্রধান, তাকে কীভাবে একটা জনপ্রতিনিধিকে বঞ্চিত করতে পারে। তো এখানে আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আমি বলে রাখি, একজন জনপ্রতিনিধিকে যদি একজন বঞ্চিত করে রাখে তাহলে আম জনতা, সাধারণ ভোটার, তারা অঞ্চলের কাছে কি প্রত্যাশা করতে পারে আপনারা একবার ভেবে দেখুন। একজন জনপ্রতিনিধি, যারা জনগণ যাকে প্রতিনিধি করে পাঠিয়েছে, তার উপরে যদি এই সুলুক, এই আচরণ করে প্রধান, বাপের জিম্মেদারি পেয়েছে এখানে, বাপের এলাকাতে গিয়ে ওই জিম্মেদারিটা, ওই ইজাগিরিটা দেখাও। এখানে না, এখানে গণতান্ত্রিক সিস্টেমে চলতে হবে, রুল অফ লকে বেস করে এখানে চলতে হবে। তো জানি না কোন আল্লু গল্লু নথ্থু গেহরাকে রুল অফ লর দায়িত্ব দিয়ে দেশের এই গণতান্ত্রিককে রোকানোর যে প্রয়াস চলছে, যার কারণে আজকে আমাদের এই ভারতবর্ষের এই অবস্থা। তো তারই প্রতিবাদে আজ আমরা সম্মিলিত হয়েছে। এটা আমাদের জন আক্রোশ গণ ডেপুটেশন। যেহেতু দীর্ঘ 2.5 বছর ধরে তাকে একটি কাজও দেওয়া হয়নি, ওই এলাকার যে উন্নয়নমূলক প্রকল্প সরকারের পক্ষ থেকে যেগুলো গ্র্যান্ড হয়ে আসে, সেগুলো আজ 2.5 বছর হওয়ার পরেও একটি কাজও তাকে দেওয়া হয়নি। কোন আইনের বলে দেওয়া হয়নি সেটা আমরা জানতে এসেছি আজকে। যদি স্যার আজকে এই সমাজের মাধ্যমে যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনারা কি বলবেন? যদি আগাম কি বলে রাখবেন? অনেক রকমের যেমন আইনগত দিক আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, কোর্ট ব্যবস্থা আছে। এরপরেও জনগণের আরেকটা দিক যেটা রয়েছে, যেটা গণতান্ত্রিক প্রত্যেক মানুষের অধিকার রয়েছে। তো যে প্রধান অবৈধভাবে অবৈধ নীতি অবলম্বন করে ওই এলাকার মানুষকে বঞ্চনা করে রেখেছে 2.5 বছর ধরে, তো সেই এলাকার মানুষ চাইলে অনির্দিষ্টকালের জন্য অঞ্চলকে বন্ধ করে দিতে পারে। কানুনি প্রসেস যেমন রয়েছে, জনগণের একটা প্রিভিলেজও রয়েছে, সেই প্রিভিলেজ জনগণ যদি চায় তাহলে ইস্তেমাল করতে পারে। কারণ অলরেডি 2.5 বছর গত হয়ে গেছে আর 2.5 বছর বাকি আছে। যদি এখন যতটুকু পাওয়ার যোগ্য সেটাও যদি না দেয় তাহলে আপনি কি বলবেন স্যার? আমরা এটাই বলবো যে অনির্দিষ্টকালের জন্য আমরা ঘোষণা করব যে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য এই অঞ্চলকে আমরা বন্ধ করব। এবং সেই সময় ডক্টর বি আর আম্বেদকর
একজনই ছিলেন, পার্লামেন্টকে উনি হিলিয়ে দিয়েছিলেন। অনেকেই মনে করছে যে বহুজন মুক্তি পার্টি কিছু করতে পারবে না, সেই আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের বংশধর। আমরা এই হবিপুর ব্লক থেকে আমরা গোটা পশ্চিমবাংলাকে আমরা দেখিয়ে দেব কিভাবে অঞ্চলকে হেলিয়ে দিতে হয়। এই যোগ্যতা আমরা কিন্তু অর্জন করেছি। আমরা ওই উল্টাপাল্টা লোক নয়, আমরা পড়াশোনা না করে ওই মদ খেয়ে আমরা এই রাজনীতি আমরা করি না। আমরা উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন রকমের রাজনৈতিক বই স্টাডি করে, আমরা রীতিমতো বিভিন্ন আইন কানুন স্টাডি করে আমরা কিন্তু রাজনীতির ময়দানে নেমেছি। যে সমস্ত কংগ্রেস, বিজেপি, টিএমসি দালাল ভাড়ুয়ারা রয়েছে, ওদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা ময়দানে নেমেছি। যদি আজকে আমাদের দাবি যদি মেনে না নেয় এবং যদি আমাদের পঞ্চায়েতকে যদি ন্যায় না দেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে এবং এই অনির্দিষ্টকালের জন্য আমরা এখানকার যে বদ্ধপুর অঞ্চলকে আমরা বন্ধ করে দেব আমরা।